ডিফেন্স দুটোই সামলাচ্ছেন। যখন গোল করার প্রয়োজন হচ্ছে ছুটে যাচ্ছেন, আবার কিন্তু ফিরে এসে ডিফেন্স সামলাচ্ছেন। এটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। আর বিদেশি প্লেয়ারদের কিন্তু এইটাই মূল মন্ত্র হয়ে থাকে। এই মুহূর্তে রাইট কর্নার দিয়ে ঢোকার প্রচেষ্টা, কিন্তু না, আসলে আবেদন ছিল ওখানে 5 নাম্বার জার্সি পরে খেলছেন যিনি মাঠের ভিতর কি করেছো, মাঠের ভিতর কি করেছো আসলে কি ইব্রাহিম কিন্তু ওখানে আবেদন করেছিলেন, কিন্তু আসলে ওই আবেদন কিন্তু নাকচ করে দিয়েছেন। দর্শকদের তালি দিত ওখানে কিন্তু কাবিজ গোলরক্ষক যিনি কিন্তু অসাধারণ গোলকিপিং করে থাকেন, বল পেয়েছেন এই মুহূর্তে কাকে দেবেন, দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে দলীয় অধিনায়ক ওখানে মিরাজ আহত করে বাড়িয়েছেন নিশানের উদ্দেশ্যে, নিশান থেকে আবারও মিরাজ থেকে সতীর্থ কোবরা কাকে দেবেন দেখছেন, ওখানে 11 নম্বর জার্সি নাজিমের উদ্দেশ্যে দিয়েছেন বল পেয়েছেন নাজিম, কি করবেন, দিয়েছেন আবারও কোবরা নিয়ন্ত্রণে বল কাকে দেবে, একটু আড়াই পাস, বল পেয়েছেন মিরাজ দুপাল্লা শট করবে, পাস করেছেন ওখানে উদ্দেশ্য কিন্তু নিশান, বল পেয়েছিলেন ওখানে 5 নম্বর জার্সি ইব্রাহিম, কিন্তু না, ইব্রাহিমকে ফাঁকি দিয়ে বল চলে গেছে, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক এই মুহূর্তে বাংলাহিন্দি দিনাজপুরের উপরে যাবে। অসাধারণ খেলোয়াড়ি নৈপুণ্য রয়েছেন এবং যে দলে রয়েছেন শাওন গোলকিপার আরামবাগে খেলে থাকেন, রয়েছেন রতন দিনাজপুর জেলা দলে খেলে থাকেন, মিন্টু রয়েছেন আরব স্পোর্টিং ক্লাবে, তারেক খেলেন ভিক্টোরিয়া ক্লাবে, শুভ খেলেন কিন্তু ভিক্টোরিয়া ক্লাবে। মাঠে পর্যাপ্ত ফুটবলের প্রয়োজন হামিদুর সাহানা। এছাড়াও মারুফ খেলেন মুক্তিযোদ্ধা ঢাকা ক্লাবে খেলেন, পাসবান খেলেন মোহামেডান, মোস্তফা খেলেন কিন্তু হাজী দানিশ বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, তিনি 13 নম্বর জার্সি পরে খেলছেন। মিনহাজ খেলেন টঙ্গী স্পোর্টিং ক্লাবে, বিমল খেলেন দিনাজপুর জেলা দলে হয়ে থাকেন। হাতটা ধরে নিতে হবে সুমন, হাতটা ধরে নিতে হবে। এত অসাধারণ ওই কি বলবো, ছেলেটা কি শট ছিল, আশা হারিয়ে যাচ্ছে মানে বলের স্পিড থেকে কিন্তু আমাদের স্পিড কমে যাচ্ছে। কি বলবো আর কি না বলবো, বলতে বলতে কিন্তু অনেকটা এগিয়ে গেছে, কিন্তু গোলের দেখার কোনো দাঁড়িয়ে আমি কিন্তু পাইনি। যারা এই মুহূর্তে মাঠে উপস্থিত হয়েছেন তাদের কাছে জানাচ্ছি গোলের ফলাফল যা ছিল তাই 0-0। মাঝখানে একটু ইনজুর্ড হয়েছে আজকের শুভ ক্যাপ্টেন বাংলাহিন্দি দিনাজপুর। আসলে খেলার একটি অংশ যেটি হচ্ছে ফাউল, যেটি অনাকাঙ্ক্ষিত ভাবেও হয়ে থাকে, আবার অনেক খেলোয়াড়কে আমরা দেখেছি ইচ্ছাকৃত ভাবে করে থাকেন, কিন্তু দর্শক কিন্তু এই মুহূর্তে চাচ্ছে তারা গোল, কারণ একই গোল হলে কিন্তু খেলার সেই মোড় অর্থাৎ খেলার যে মোড় সেটি কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায়। এই ইব্রাহিম আবার ইব্রাহিম নিজের নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা ছিল, ওখানে 7 নম্বর শুভ, তিনি কিন্তু অসাধারণ খেলোয়াড়ের নৈপুণ্য রয়েছে, বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে মিরাজ ইব্রাহিম, সেখান থেকে নিশান বাড়িয়েছেন উদ্দেশ্য, ওখানে ইব্রাহিম বল পেয়েছেন রাইট কর্নার দিয়ে ঢুকে পড়বে, পাস হয়েছে, মাইনাস হয়ে পড়েছিলেন, কিন্তু ওখানে কিন্তু কোনা মার্কিং এ রেখেছে। আসলে ভাই মঞ্চ কিন্তু দুলছে, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, মঞ্চ কিন্তু দুলছে, ভাই ভাই নেমে পড়ুন, মঞ্চ কিন্তু ভেঙে যেতে পারে ভাই, আপনাদেরকে বারবার হাতে পায়ে ধরে আমাদের নেতা কর্মী রয়েছেন, প্লিজ আপনারা একটু ওনাদেরকে বলে দেন যে কে চলে যাবে আর কে বসবে প্লিজ, কারণ আমরা বলে হয়তো ভাই মঞ্চটা ভেঙে যাবে ভাই। আবার কিন্তু ইব্রাহিম না, ওখানে প্রতিহত, ওখানে স্টপার ভাই 2 নম্বর জার্সি পরে খেলছেন, প্রাবল বিগে স্পিড খেলে থাকেন, পরিষ্কার করেছেন, কিন্তু মনে হচ্ছে তো এই ভাই গলি তো ডেঞ্জারাস, ডান হাত বাম সব ওখানে সিরাজুল ইসলাম তার পায়ে লেগেছিল, ওই ফেয়ার প্লে, এখানে শুধুই আমরা দুইজন, আমি কাউকে নামতে বলতে পারবো না, পারলে তোমরা নামাই দাও, নইলে স্টেজ ভাঙলে আমার কোনো দোষ নাই, আমি পাতলা মানুষ, আমার কিছুই হবে না। সেই পাস কিন্তু না, বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, কর্নার প্রথম কর্নার আমি ধন্যবাদ। আবার খেলা ফিরে আসি, মাঠে বল পেয়েছেন ওখানে
দলীয় অধিনায়ক শুভ, কিন্তু না, বল চলে গেছে ওখানে। সম্ভবত রেফারির বাঁশি এবং ফ্রি কিকের একটি নির্দেশনা এসেছে। এই মুহূর্তে কিন্তু দারুণ একটি জায়গা থেকে ফ্রি কিকের সুযোগ পেয়েছে চুয়াডাঙ্গা। কোবরা 7 নম্বর জার্সি পরে খেলে থাকেন, অত্যন্ত চমৎকার খেলেন কিন্তু এই কোবরা। রয়েছে ইভান, অবশ্যই একটি ক্রস উঠবে এই মুহূর্তে আক্রমণে কিন্তু চুয়াডাঙ্গা। ওখানে কোবরা, চমৎকার একটি ক্রস, বল পেয়েছেন ওখানে 10, কিন্তু না, বল চলে গেছে। আবারও পরিষ্কার করেছেন স্টপার ব্যাক, রাইট ব্যাক দিয়েছেন সতীর্থর উদ্দেশ্যে, বল আবারও বক্সের ভিতরে ঘোরাঘুরি করছে। বল পেয়েছেন ওখানে দলীয় অধিনায়ক, দূরপাল্লা শট হবে মিরাজ, কিন্তু না, বল পেয়েছেন ওখানে নিশান। প্রান্ত পরিবর্তন করেছে লেফট উইং কর্নারে, কিন্তু না, তার আগে রেফারির বাঁশি। বল রিসিভ করেছিলেন, এর জন্যই আসলে অফসাইডটি হয়েছে। রিসিভ না করলে হয়তো অফসাইডটা হতো না। যা হোক, রেফারির সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত চূড়ান্ত এবং চৌকস সিদ্ধান্ত কিন্তু রেফারি নিচ্ছেন ওই সিরাজুল ইসলাম। পার্শ্বরেখা পরিচালনা করছেন মাসুদ রানা এবং মোস্তফা কামাল, অত্যন্ত দক্ষ পরিচালক তারা। খেলার ফলাফল চুয়াডাঙ্গা 0, বাংলা হিলি দিনাজপুর কিন্তু 0। লম্বা করে অনেকটা ভারী করেছেন রাইট উইং কর্নারটা আক্রমণের প্রচেষ্টা। এই মুহূর্তে ওই দিনাজপুর ছেড়ে দেবার পাত্র নয় তুইন ভাই। 5 বল কিন্তু 5 বল কিন্তু ওখানে কাটানোর চেষ্টা করছেন, পাশ কাটিয়ে উঠবার চেষ্টা করছেন, কিন্তু না, ওখানে কিন্তু বড় মার্কিং এ রেখেছেন ডিফেন্ডার চীনের প্রাচীনের মতো, কিন্তু তারা একেবারে। মোস্তফা কিন্তু সেখানে তৎপর রয়েছে, সেই বিদেশি প্লেয়ার মোস্তফা গত মাঠে তিনি জাদু দেখিয়েছিলেন, এই মাঠে মধু ছড়িয়েছিলেন। আজকেও কিন্তু আমরা তার দিকে তাকিয়ে রয়েছি। দেখা যাক মোস্তফা 13 নম্বর জার্সি পরে আজকে মাঠে প্রবেশ করেছেন দলের জন্য, এবং বলতে বলতে সেই ওখানে কিন্তু কাবির ভালোভাবে আটকিয়েছেন। একটু প্রচার করো, হ্যালো টুকু, একটু প্রচার করো যে চেয়ার পাচ্ছে না, টিকিট কাটা পরে চেয়ার কেন পাচ্ছে না, চেয়ার পাচ্ছে না কেন, টিকিট কাটা পরে চেয়ার কেন পাচ্ছে না, এটা একটু বলতে হলো। সেটি কিন্তু কমিটির ছেলেপেলেরা সেটি দেখছে। দুইজনকে চেকিং এ পাঠাইতে হবে, মাইকে বলে তাদের কর্ণপাত হচ্ছে না, দুইজনকে চেকিং এ পাঠিয়ে যারা গেছে চেকিং গেছে। হ্যাঁ ধন্যবাদ। বল পেয়েছেন কোবরা, সেখান থেকে রিচার্ড থেকে আবার কোবরা, কাকে দেবেন দেখছেন, নিজের নিয়ন্ত্রণে আলতো করে আর একটি পাস, কিন্তু না, হবে না। পাস করেছিলেন সম্ভবত মাইনাস করেছিলেন। আমরা রেফারির সিদ্ধান্ত মানবার জন্য বিনীত অনুরোধ হবে মনে হয় না, দৃষ্টি কিন্তু বলের উপরে রয়েছে। তারা আনন্দ উচ্ছ্বসিত করেন কিন্তু মাঠের বাইরে। এই মুহূর্তে কিন্তু গোল করেছেন মাঠের বাইরে, গোল করেছেন। একটু হাত উঁচিয়ে দেখাবেন গোল করেছেন ইভান। আমি মাঠ পরিষ্কার যাই, অসংখ্য ধন্যবাদ চুয়াডাঙ্গা সমর্থকদের, তারা কিন্তু এবারে আরো জমে উঠবে। যাই হোক, এখানে কিন্তু একটা মুন্সিয়ানা রয়েছিল, সেটি হচ্ছে ইভান্স কিন্তু বলটিকে শর্ট করেছে, কিন্তু তার বল মাটি থেকে 1 ইঞ্চ উপর দিয়ে যায়নি, সেটা গোল ভেদ করে ঢুকে পড়েছে। সমর্থকদেরকে অনুরোধ করবো 30 সেকেন্ডের মধ্যে মাঠ পরিষ্কার করবার জন্য, এবং তারা আমাদের কথা মেনেছে, আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করবো। এবারও গোল করে দর্শকদেরকে মাতিয়ে দিলেন, অনেক অনেক শুভকামনা। পাশাপাশি রয়েছে পটেনশিয়াল, অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে কিন্তু আমাদের বাংলা হিলি দিনাজপুরে, তারাও কিন্তু যে কোনো মুহূর্তে এই মুহূর্তে আক্রমণে কিন্তু বাংলা হিলি আলতো করে বাড়িয়েছেন রাইট উইং কর্নার দিয়ে, চমৎকার একটি মাইনাস। ওখানে 6 নম্বর জার্সি পরে খেলছেন কিন্তু মিন্টু, অত্যন্ত সুচারু খেলোয়াড় মিন্টু, মাইনাস করেছিলেন কিন্তু দক্ষ গোলরক্ষক ওখানে প্রস্তুত ছিলেন কাবিজ, তালুবন্দি করেছেন। আবারও
বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোল কিক ওই চুয়াডাঙ্গার অনুকূলে। মালদা এই শ্যামচাঁদ মাঠে কিন্তু এত দর্শকের সমাগম আমি ইতোপূর্বে দেখি না। তো অসংখ্য দর্শক রয়েছে, দর্শকদের কিন্তু আমরা অভিনন্দন জানাতেই পারি ইতুদুল ভাই। অবশ্যই 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 দর্শক না থাকলে যে ফুটবল হয় না, সেই ফুটবল কিন্তু এই দর্শকের প্রাণ, দর্শকের জান, দর্শকের মান, সেই দর্শক কিন্তু আজকে মাঠে উপস্থিত। একটু একজন ইনজুরি, ওখানে কিন্তু ইভান্স কিন্তু ওখানে ইনজুর, ওখানে কিন্তু দৌড়ে চলে গেছেন ডাক্তার গৌসুল আজম। ফুটবলের ডাক্তার গৌসুল আজম তিনি কিন্তু ছুটে গেছেন। এই ফুটবলে যারা আজকে মাঠে প্রবেশ করেছেন তাদের মারাত্মক যে আক্রমণ ছিল কিন্তু এই মুহূর্তে ওই চুয়াডাঙ্গা আবার 5 নাম্বার জার্সি পরে খেলছেন ওখানে ইব্রাহিম, সতীর্থর উদ্দেশ্যে দিয়েছিলেন কিন্তু না, কারণ নয় নম্বর জার্সি পরে ওখানে পাশবান কি করবো, কিছু কাজ করবে হাজারে তারেক এসেছেন জয় করবার জন্য। না না উদ্দেশ্য পাশবানের দিয়েছেন ওখানে 13 নম্বর জার্সি পরে খেলছেন মোস্তফা নাইজেরিয়া। চমৎকার একটি শট ছিল, বাঁ পায়ের জোরালো শট ছিল, গোলকিপারকে ফাঁকি দিয়ে বল চলে গেছে। কিন্তু হবে নাজমুল ভাই, খেলা কিন্তু হবে। দুটি দলের মধ্যেই কিন্তু সেই মেধাবী কৌশলী প্লেয়ার রয়েছে এবং আপনাদেরকে জানাতে চাই যে দর্শকদের মধ্যে অনেকেই কিন্তু 5 বলের ফ্যান। 5 বলকে কিন্তু আজকে সেই ফ্যানদের ধরে রাখবার জন্য জ্বলে উঠতেই হবে। আরে রে রে রে, এটা কিসের অফসাইড? এই এটা কিভাবে অফসাইড? মাঠে যেটাই ঘটুক সেটা খেলার একটি অংশ। মেহরবানি করে যারা দর্শক গ্যালারিতে রয়েছেন তারা শান্তভাবে সেই জিনিসটি উপভোগ করবেন, উত্তেজনা সৃষ্টি সেটাই করবেন। তো মানে ঠিকই বলেছেন তুই ভাই, কারণ দর্শক হচ্ছে ফুটবলের প্রাণ, সেই দর্শক কিন্তু আজকে মাঠে কানে কানে পড়লো। আমরা দেখেছি বিগত দিনগুলোতে কিন্তু যেদিন এই স্যাংলাদা খেলেছে তমিদা ম্যাচ হয়েছিল সেদিনও কিন্তু এত দর্শক ছিল না, আজকে যত দর্শক হয়েছে। যা হোক, চমৎকার ক্রস দিয়েছেন এটা মেরে শটটা দিয়ে দূরপাল্লা শট, এটা মেরে কিন্তু না। গোলরক্ষক সুখ সামন তিনি কিন্তু চেঞ্জ করে রেখেছে। আবারও প্রান্ত পরিবর্তন করে আক্রমণের প্রচেষ্টা কিন্তু চুয়াডাঙ্গা এই মুহূর্তে থ্রোই আবার চুয়াডাঙ্গার অনুকূলে। চুয়াডাঙ্গা হাত করে বাড়িয়েছেন সতীর্থর উদ্দেশ্যে, ব্যাটিং করে নিজের নিয়ন্ত্রণে নেবার চেষ্টা, বল চলে গেছে আবারও ওখানে